ম্যাকঅ্যালিস্টার ফাউল করে অস্ট্রিয়ার একজনকে ফেলে দিলেন, আর সেখান থেকেই আক্রমণের বিল্ড আপ হয় এবং গোল পান লিওনেল মেসি। অস্ট্রিয়ার ফুটবলার কোচ সাথে সাথেই রেফারির কাছে ফাউলের আবেদন করেন, অথচ রেফারির কোনো ভুরুক্ষেপ ছিল না, ভিআরেও যাননি। ফক্স স্পোর্টসের বিশ্লেষক এবং সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড তারকা পিটার স্মাইকেল সরাসরি বলেন, মেসির এই গোলটি বৈধ বলে গণ্য করা উচিত হয়নি, কারণ গোলের আক্রমণের শুরুটা হয়েছিল ফাউল দিয়ে। ম্যাকঅ্যালিস্টার খেলোয়াড়টিকে লাথি মেরে ফেলে দিয়েছেন, ওটা একটা ফ্রি কিক হওয়া উচিত ছিল। ভিএআর এর উচিত ছিল সিদ্ধান্তটা ফিরিয়ে নেয়া, এটা রেফারির একটি স্পষ্ট ভুল। অথচ ভিনিসিয়াস জুনিয়র স্কটল্যান্ডের ফুটবলারকে আঘাত করেননি। প্রতিপক্ষের ডিফেন্ডার শট নিতে গিয়ে ভিনির পায়ে লাথি দিয়ে নিয়ন্ত্রণ হারান। গোলের পর স্কটল্যান্ডের কোনো ফুটবলার বা কোচ রেফারির কাছে ফাউলের আবেদন নিয়েও যাননি, কিন্তু রেফারি ভিএআরে কেবল একটা অ্যাঙ্গেল দেখেই ফাউলের সিদ্ধান্ত দিয়ে দিলেন। প্রিমিয়ার লিগের সাবেক রেফারি ড্যারেন কান বিবিসিকে জানায়, এটা কোনোভাবেও ফাউল নয়। রেফারি ভিএআরে কেবল একটা দিকই দেখেছে, তাই প্রশ্ন উঠছে বিশ্বকাপে রেফারিং নিয়ে। ব্রাজিল ভিনির গোল বাতিল হওয়ায় ফিফার কাছে নালিশও করেছে, আর সেখানে জানতে চাওয়া হয়েছে ফাউল করার পরেও মেসির গোল বৈধ হলে ভিনির গোল কেন বাতিল হবে। ভিনির বৈধ গোল বাতিল হওয়ায় কার্লো আনচেলত্তি রেফারির উপর এতটাই রেগেছিলেন, রিয়াল তারকা হেড থেকে ব্রাজিলের দ্বিতীয় গোলটি করার পর রেফারিকে বলেন, এবার গোল বাতিল করে দেখাও দেখি। ফ্যানদের অভিযোগ, 22 বিশ্বকাপে বিতর্কিত পেনাল্টি দিয়ে আর্জেন্টিনাকে সুবিধা দিয়েছিল রেফারি, তাই প্রশ্ন উঠছে এবারও কি একই দৃশ্য দেখাচ্ছে ফিফা। ইয়াসির আরাফাত সবুজ, স্টার প্লে।